ফুল অ্যান্সার করে আসছে তারা এসে বলে যে ফেল যাওয়ার কথা না, তারপরেও কিন্তু ফেল গেছে। এখন এটা কিছুই করার নাই আসলে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো অনেকেই, তাদের জন্য ভালো, তারা স্যাররা এটা ভালো করে খুঁটিয়ে দেখবে। এবং তোমাদেরকে আমি আগেই বলছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, তোমাদের খাতাগুলো এইভাবেও দেখতে পারে স্যাররা। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো তোমাদের তো আমিও ভালো আছি। তো এখন যে ভিডিওটা বানালাম, আজকে যে ভিডিওটা দিলাম সেটা হলো তোমাদের ফেলটা আসলে কিভাবে আসছে। দেখো, আমি কয়েকটা স্যার থেকে শুনলাম যারা তোমার সরাসরি বোর্ডের সাথে সম্পৃক্ত আছে, তাদের সাথে যোগাযোগ রয়েছে, তাদের সাথে কথা বলে শুনলাম যে, জানলাম যেটা, সেটা হলো তোমাদের কি করা হয়, তোমরা যে পরীক্ষাগুলো দিছো সেইখানেও অনেকগুলো আছে কি যে অনেকেই তোমার মনে করো যে 100 মার্ক করে আসছে, অনেকেই 100 মার্ক করে আসার পরেও কি হয়েছে, তারা অনেকে ফেল গেছে, তারপর অনেকেই নাম্বার কম পাইছে, এরকম যে প্লাসও পায় নাই। তারা তো ভাবছে যে বাড়িতে এসে ভাবছে যে তারা অনেক ভালো রেজাল্ট করবে, অনেক ভালো ফল পাবে, তারা অনেক ভালো রেজাল্ট করবে, ভালো ফল পাবে, কিন্তু না, এটা হয়নি। তার কারণ হলো তোমাদেরকে এই যে নাম্বারগুলো কম দেওয়া হয়েছে এবং ফুল অ্যান্সার করে আসছে, তারা এসে বলেছে ফেল যাওয়ার কথা না, তারপর ফুল মার্ক যারা করে আসছো এখন এটা তারা কিন্তু ওইভাবে কিন্তু কি করতে পারো নাই, তোমরা যারা কাঙ্ক্ষিত নাম্বারটি কিন্তু করছো অনেকেই, তাদের তোমরা কিন্তু অনেক কম পাইছো। স্যাররা এটা ভালো করে খুঁটিয়ে দেখবে এবং তোমাদেরকে আমি আগেই বলছি যারা দিছে বোর্ড চ্যালেঞ্জ করো, তোমাদের খাতাগুলো এইভাবে দেখতে পারে স্যাররা, যে তোমাদের খাতাগুলো নাম্বার বসাইতে ভুল করে, নাম্বার দিতে ভুল করে, অনেক সময় তোমরা কোড বসাইতে ভুল করো, এই জন্য মনে করো যে তোমাদের এরকম হয় আর কি, প্রবলেমগুলো হয় আর কি। বা তোমাদের যে রুল রেজিস্ট্রেশন আছে সেইখানে ওইটা একটা বসাই, রেজাল্ট তোমাদেরটা বসাই থেকে অন্যটা বসাই, এইটাও আমি বলছি। তো এগুলো সবকিছু আসলে জড়িত এইখানে। এবং এইখানে অনেকে আছে কি, তোমাদের যে তোমরা যে আইসিটি দিছো, আইসিটিতে কিন্তু অনেক বোর্ডে আমি দেখলাম, অনেক বোর্ড থেকে তোমার আসছে, কমপ্লেন আসছে, অনেকেই অনেক জায়গায় বলতেছে, অনেক স্যাররা বলতেছে, আমি অনেক ইউটিউবাররাও আছে, তাদের থেকেও জানাশোনা করলাম। তো তারপর দেখলাম কি যে ওইখানে তারাও বলতেছে যে হ্যাঁ, আমাদের অনেক শিক্ষার্থী বলছে যে এরকম এরকম কোশ্চেন গুলো দেখছি আমরা, দেখার পর আমাদের কাছে মনে হয়েছে যে কিছু এমসিকিউ ছিল, প্রশ্ন ছিল, এগুলো ভুল ছিল। আসলে উত্তরটা আসলে বের করা খুব কঠিন ছিল, যার ফলে ওইখানে সঠিকভাবে কেউ দিতে পারে নাই তেমন, এবং কি তারা সঠিক অ্যান্সারটা করতে পারে না এবং পয়েন্ট পায় নাই। তো শুনলাম যে যারা ওইটা ভুল, এটা যে করছে এটা ভুল হয়েছে হলো মূলত তোমাদের বোর্ড থেকে হয়েছে। বোর্ডে যখন তোমাদের খাতাগুলা করা, কোশ্চেন পেপার গুলা, এমসিকিউ পেপার বলো, কোশ্চেন পেপার, সিকিউ পেপার বলো, এইগুলা সবগুলো কিন্তু কই থেকে আসে, বোর্ড থেকে তোমাদেরকে বানিয়ে দেওয়া হয় তোমাদের, তারপর তোমাদের থানায় নিয়ে যাওয়া হয় অথবা কোনো একটা ভালো যেখানে আইনের আওতায় যেখানে একটা আছে ওইখানে রেখে দেওয়া হয়। তারপর তোমাদের যখন যখন পরীক্ষা শুরু হয় তখন তারা নিয়ে যায়, এগুলো নিয়ে গিয়ে তোমাদেরকে পরীক্ষা হলে দিয়ে দেয়। তো এরকম হয়, অনেক সময় টাইপিং এর মিস্টেক হয়, অনেক সময় উল্টা পাল্টা একটু ঝামেলা হয়, এই জন্য আর কি মনে করো যে স্যাররা তোমাদের যখন এই অ্যান্সারটা মেলাইতে যায় তখন অ্যান্সারটা যখন না পায় তখন এটা কেটে দেয়। তবে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে তোমাদেরকে যদি কোনো ভুল যদি হয়ে থাকে, যদি কোনো ভুল সিকিউ এমসিকিউ কোনো প্রশ্ন ভুল থেকে থাকে, তাহলে আমরা সেটা কি করব, আমরা সেটাকে পয়েন্ট তোমাদেরকে নাম্বার দেওয়ার চেষ্টা করব, মার্ক দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল তোমাদেরকে দেওয়া আপডেট। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও না আসছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।